আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা পবিত্র মাহে শাবানের শেষ দিনগুলো অতিক্রম করছি। অনন্তর আমাদের মাঝে মাহে রমাদান আগমন করবে। এই চাঁদ যদি 29-এ হয় তাহলে আগামী বৃহস্পতিবার থেকে রমাদান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার 30-এ হলে শুক্রবার থেকে শুরু হবে, ইয়মুল জুমুআ থেকে। আমরা আমাদের মুসলিম অধ্যুষিত এ বাংলাদেশে আমাদের অতি উৎসাহী মুসলিমদের রমাদানের কিছু প্রস্তুতি দেখতে পাই। প্রথম প্রস্তুতি হচ্ছে বড় ব্যবসায়ীরা মাল গুদামজাত করে সেগুলোর দাম বাড়িয়ে দেয়, সেগুলোর দাম বাড়িয়ে দেয়। আর আমরা যারা রোজাদার তারা পুরো 12 মাস কি খায় না খায় সেটা একদিকে থাক, আমাদের একটা মানসিকতা কাজ করে যে রোজায় আমাদের ভালো খেতে হবে, বেশি খেতে হবে। এগুলো আমরা বাঙালি মুসলিমদের রোজার প্রস্তুতির কথা বলছি আমি। আমাদের ব্যবসায়ী ভাইয়েরা মাল গুদামজাত করে ভালো করে টাকা কামিয়ে নিতে হবে, এটা তাদের রমজানের জন্য প্রস্তুতি। আর আমরা যারা রোজাদার আমাদের প্রস্তুতি হচ্ছে আমাদের ভালো খেতে হবে, বেশ খেতে হবে। ওই জন্য লোন করে হোক, আরেকজনের অর্থ মেরে দিয়ে হোক খেতে হবে। সেই সাথে আরেকটা বিষয় আমরা দেখি, সেটা হচ্ছে যে আমাদের কিছু মুসলিম ভাইয়েরা মাহে রমাদানের পবিত্রতা রক্ষায় মিছিল বের করবে। কি বের করবে? মিছিল। ওখানে হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখার আহ্বান জানানো হবে। পোস্টারিং করা হবে, মাহে রমাদানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখুন। আচ্ছা, হোটেল রেস্তোরাঁ খোলা থাকার বন্ধ থাকার সাথে মাহে রমজানের পবিত্রতার কি সম্পর্ক? কোরআন কি বলছে আমরা আসুন একটু দেখি। কোরআন আমাদের বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান হচ্ছে ওই মাস যে মাসে কোরআন কি করা হয়েছে? উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। কি জন্য কোরআন অবতীর্ণ করা হয়েছে? হুদান লিন্নাস, মানব জাতির হিদায়াত হিসেবে। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যা তারতম্য এবং হেদায়েতের সুস্পষ্ট নিদর্শন হিসেবে, বাইনা হিসেবে কোরআন কি করা হয়েছে? অবতীর্ণ করা হয়েছে। তো আল্লাহ জাল্লাল্লাহ মাহে রমজানের পবিত্রতা রক্ষা আমাদের কি করতে বলছেন? ফামান শাহিদা মিনকুমুস শাহরা ফালিয়াসুমহু।
তোমাদের মাঝে যে মাসটি পাবে সে যেন কি করে, এ মাসের রোজা করে, সিয়াম ব্রত পালন করে। আমি সোম কাকে বলে সেই আলোচনায় পরে যাচ্ছি, কিন্তু কোরআনের নির্দেশ হচ্ছে যে মাস পাবে, অর্থাৎ কোন মানুষ প্রাপ্তবয়স্ক মুসলিম সুস্থ মস্তিষ্কের মানুষ যদি রমজানের চাঁদ দেখে তাহলে তার উপর রোজা কি হয়, ফরজ হয়। এখন তার বিধানটা কি? আমি চাঁদ দেখেছি কিংবা বিশ্বস্ত সূত্রে আমি সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়েছি যে চাঁদ দেখা গেছে, আমার উপর রোজা ফরজ হয়েছে। এখন রোজা ফরজ কিভাবে হয়েছে? আল্লাহ জাল্লাহ এখানে চাঁদ দিচ্ছেন, ফামান কানা মুরিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আয়ামিন উখর। ফামান কানা মুরিদান, অতঃপর তোমাদের মধ্যে যে অসুস্থ হবে, আও আলা সাফারিন, অথবা সফরে হবে, সফর তো বুঝেন 3 দিন 3 রাতের হাঁটা পথে যাত্রার অধিক পথ গেলে মানুষ মুসাফির হয়। ফাইদ্দাতুম মিন আয়ামিন উখর, তার জন্য এই রমজানের মেয়াদ হবে, সে রমজান ব্যতীত অন্য মাসে সেটা কি করে দেবে, পূরণ। এরপর আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বলছেন আল্লাহ তোমাদের সহজটা চায়, কঠিনটা চায় না। আল্লাহ চায় সহজটা, কঠিনটা আল্লাহ চায় না। ওয়ালে তুকমিলুল ইদ্দা, তোমরা ইদ্দত পূরণ করো, গণনা পূরণ করো। অর্থাৎ রমজান মাস যদি 29-এ যায় তাহলে তুমি সফরে থাকলে রোজা ভেঙ্গেছো, পরে 29-এ গেলে 29টা পূরণ করবে, 30-এ গেলে 30টা। ওয়ালে তুকমিলুল ইদ্দা, তোমরা ইদ্দত অর্থাৎ সংখ্যা পূরণ করো। ওয়ালা তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ যে তোমাদের হেদায়েত দিয়েছেন এটার উপর তোমরা আল্লাহর মহানত্ব বর্ণনা করো, তাকবীর দাও। অনেক মুফাসসিরিনে কামের তুকাব্বিরু থেকে ঈদ উল ফিতরের নামাজ সাবিত হয়ে বলেছেন ওয়ালা আল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা কৃতজ্ঞ হও। এ হলো আমাদের রোজার বিধান। আমি যদি সুস্থ সবল মুকিম হই, নিজের অঞ্চলে অবস্থান করি, তাহলে আমার উপর রোজা ফরজ। আর যদি আমি অসুস্থ হই, আমি নিজের ঘরে অবস্থান করলেও আমার রোজা পরে পূরণ করে দেওয়ার অবকাশ রয়েছে। আমার খাওয়ার জন্য নির্দেশ আছে, ছাড় আল্লাহর দেয়া ছাড় আমার জন্য আছে। আর কেউ মুসাফির, সে মুসাফির হলে সুস্থ সবল হলেও তার জন্য পরে পূরণ করার শর্তে খাওয়ার সুযোগ আছে। শুধু এতটুকু না, কোরআন বলছেন ওয়ালাল লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতু তুআমি মিসকিন, ওয়ালাল লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। যারা এটা নিয়ে, এই আয়াতের ব্যাখ্যা নিয়ে মুফাসসিরিনে কেরামের কিছু কথাবার্তা আছে, আমি ওই কথাবার্তার দিকে যাচ্ছি না। বর্তমান প্রেক্ষাপটে যেটার উপর আমাদের আমল রয়েছে সেটা নিয়ে বলছি। আর যারা রোজা রাখতে সামর্থ্য নয়, এমন অসুস্থ মানুষ রোজা রাখতে পারছে না, পরে পূরণ করার মতো শক্তি নেই, তাদের জন্য ফিদিয়া রয়েছে, মিসকিনদের খাওয়াইয়ে দেওয়া। এরপর আল্লাহ বলছেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু, কোন মুসাফির যদি রোজা রাখতে চায় তাহলে সেটা তার জন্য উত্তম, পরে পূরণ করা থেকে। ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এখন কথা হলো, তাহলে আল্লাহ জাল্লা এই রোজার ক্ষেত্রে অসুস্থদেরকে
পরে পূরণ করার ছাড় দিয়েছে, রোজায় খাওয়ার ছাড় দিয়েছে, মুসাফিরদের ছাড় দিয়েছে। এমন অসুস্থ যারা একদম পূরণের শক্তি রাখে না তাদের জন্য ফিদিয়ার ব্যবস্থা দিয়েছে। তাহলে হোটেল রেস্তোরাঁ বন্ধ থাকলে একজন মুসাফির খাবে কি করে? একজন অসুস্থ মানুষ খাবে কি করে? আর আমার এই বাংলাদেশ কি আমরা শত শত মুসলিম? তাহলে তারা খাবে কি করে? এই উচ্ছৃঙ্খলতাকে ইসলাম সমর্থন করে না। আমার কথা হলো হোটেল রেস্তোরাঁ খোলা থাকবে। রোজার অর্থ হচ্ছে হোটেল রেস্তোরাঁ বন্ধ করে দেয়া না, বরং একজন রোজাদারের প্রাথমিক পর্যায়ের যে রোজাদার তার কাজ হচ্ছে পানাহার আর যৌন সম্ভোগ থেকে নিজেকে বিরত রাখা। সোম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ইমসাক, বিরত রাখা। আর ইসলামী শরীয়তের পরিভাষায় শোবে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত পানাহার ও যৌন সম্ভোগ থেকে বিরত থাকাকে কি বলা হয়? রোজা বলা হয়। সকাল থেকে শোবে সাদিক থেকে সূর্য ডুবে যাওয়া পর্যন্ত। তো সেখানে পানাহার থেকে বিরত রাখতে হলে আমার পেটকে রাখতে হবে, বন্ধ করতে হবে আমার মুখ দিয়ে খাওয়ার খাদ্য দেয়াটা, বন্ধ রাখতে হবে আমার মুখ। আমি বন্ধ করছি হোটেল রেস্তোরাঁ। কোরআনে কারীমের আয়াতের যে ব্যাখ্যা, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের থেকে সহজটা চায়, কঠিনটা না। সেই দিনকে আমরা কঠিন বানিয়ে নিয়েছি। তো রোজাদারের রোজায়ের বিভিন্ন পর্যায় রয়েছে। এক ধরনের রোজা আছে, সেটা হচ্ছে কফুল বাতন ওয়াল ফরজ আনিস শাহওয়াত ফাকাত, পেটকে আর লজ্জাস্থানকে তার কামনা থেকে বিরত রাখা। তো পেটের কামনা কি? পানাহার। পেটের কামনা পানাহার, আর লজ্জাস্থানের কামনা যৌন সম্ভোগ। এই দুটো থেকে বিরত রাখাটা হচ্ছে এক ধরনের রোজা, যেটা আমরা সবাই থাকি। এই রোজাকে ইমামে গজ্জালি আলাইহির রহমা বলতেছে সওমুল আম, সাধারণ মানুষের রোজা, যারা নিজে খায় না এবং যৌন সম্ভোগ করে না। বাকি অঙ্গ প্রত্যঙ্গের রোজা সে করছে না, কলবের রোজা সে করছে না, শুধু মুখ আর লজ্জাস্থানের রোজাটা সে করছে। তো এই ধরনের রোজাদার যারা, আমরা দেখি এই যে পানাহার খাওয়া, এটা রমজান মাস হওয়ার কারণে আমার জন্য আমি খেতে পাচ্ছি না, কিন্তু অন্য মাস হলে এটা আমার জন্য কি হালাল, আমার জন্য হালাল। অনুরূপ ভাবে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে যৌন সম্ভোগ হালাল, রমজান বিধে আমি করতে পারছি না, রমজানের কারণে আমি এই দুটি থেকে নিজেকে বিরত রাখছি। কিন্তু রমজান ব্যতীত অন্যান্য 11 মাসও যে সমস্ত কার্য কর্ম আমার জন্য হারাম, আমি সেগুলো করছি, তাহলে আমার রোজাটা হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। আমি মনে হয় আপনাদের বুঝাতে পারিনি। মিথ্যা বলা জায়েজ, আরেকজনের সম্পদ বিনষ্ট করা জায়েজ, ওজনে কম দেয়া জায়েজ, মানুষের সমালোচনা করা জায়েজ। তাহলে এগুলো সব করছি, কিন্তু আমি খাচ্ছি না,
আমার রোজাটা হলো, হ্যাঁ হ্যাঁ, হবে না। এই রোজাদারের বিনিময়টা কি? হয়তো এই রোজাদারের বিনিময়, এই ধরনের রোজাদার এমন একটি পর্যায়ে গিয়ে পরিগণিত হয়ে যেতে পারে যে পর্যায়ের কথাটি আল্লাহ রসুলের হাদিসে রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসুল পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রুব্বা সাইমিন, এমন অনেক রোজাদার আছে, আযযুহু মিন সিয়ামি আল-জু ওয়াল আতশ, এমন অনেক রোজাদার আছে রোজা থেকে তাদের প্রাপ্য অংশটা শুধু ক্ষুধা আর পিপাসা, ক্ষুধা আর পিপাসা, এই দুটা ছাড়া আর কিছু পায় না। ওয়া রুব্বা কাইমিন হাজ্জু মিন কিয়ামি আস-সাহর, এবং এমন অনেক কিয়ামুল লাইল অর্থাৎ রাত জেগে ইবাদতকারী আছে যাদের রাত জাগা থেকে শুধু নির্ঘুম থাকাটা ছাড়া আর কিছু উপার্জিত হয় না। এই হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন। ইবনু মাজার বর্ণনায় রয়েছে, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লাল জুআ ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামি ইল্লাস সাহরা, আও কামা কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন অনেক রোজাদার আছে যাদের রোজা থেকে ক্ষুধা ছাড়া কিছু লাভ হয় না। এমন অনেক কায়েমুল লাইল আছে, রাত জেগে ইবাদতকারী আছে। কায়েম মানে এমনে দণ্ডায়মানকে কায়েম বলা হয়, আর দাঁড়ানোটাকে কিয়াম বলা হয়। তো কিয়ামুল লাইল মানে শুধু দাঁড়িয়ে থাকে না, রাত জেগে ইবাদত বন্দেগী, বিশেষত কিয়ামুল লাইলের ইঙ্গিতটা তাহাজ্জুদের প্রতি হয়ে থাকে। তো এই ধরনের রোজাদার, তার রোজা থেকে কি লাভ হবে? আরেক শ্রেণীর রোজাদার আছে যারা কামনা থেকে, কাম্য বস্তু থেকে নিজের পেট আর লজ্জাস্থানকে বিরত রাখার সাথে সাথে কফুন নজরি ওয়াল লিসান ওয়াল ইয়াদি ওয়াল রিজলি ওয়াস সামি ওয়াল বসরি ওয়া সাইরিল জাওয়ারি আনিল আসাম, ওই বান্দা নিজের চোখকে, নিজের মুখকে, নিজের হাতকে, নিজের পাকে, নিজের কানকে এবং অন্যান্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে পাপের কাজ থেকে কি রাখে? বিরত রাখে। তো তার রোজাটা হবে। যারা শুধু পানাহার বর্জন আর যৌন সম্ভোগ বর্জন করছে, তাদের ক্ষেত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি বর্ণনা রয়েছে, যেটা বুখারী শরীফে রয়েছে। সেখানে বলা হচ্ছে, মাল্লাম ইয়াদা কওলা যুর ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, যে ব্যক্তি কওলে যুর, কওলে যুরের অর্থ হচ্ছে মিথ্যা কথা। আবার এটার একটা পর্যায় আল্লাহর উপর মিথ্যা রূপের পর্যায় পর্যন্ত পৌঁছে, অর্থাৎ অন্যায্য কথা, মিথ্যা কথা। কওলে যুর নিয়ে কোরআনে কারিমে বিভিন্ন কথা রয়েছে। সময়ের সংক্ষিপ্ততার কারণে অত দীর্ঘ আলোচনা হয়তো আমার সুযোগ হবে না। এক কথায় মিথ্যা কথা এবং এমন অনর্থ কথা বলা আল্লাহর বিষয়ে, যেগুলো আল্লাহর শানের সাথে মানায় না, এগুলো যে ছাড়বে না এবং ওই ধরনের কাজ যে ছাড়বে না, তার রোজায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। তো তার রোজা আল্লাহর দরবারে
কবুল হবে না। অতএব এই দ্বিতীয় প্রকারের যে রোজাদার মুখ, পেট আর জননেন্দ্রিয়কে নিবৃত্ত রাখার সাথে সাথে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকেও পাপ কার্য থেকে নিবৃত্ত রাখে, তাদের জন্য একটা বিনিময় রয়েছে আল্লাহর দরবারে। বুখারী শরীফের হাদিসে রয়েছে, এই হাদিসটি বুখারী মুসলিম উভয়ে বর্ণনা করেছেন। সেখানে রয়েছে আল্লাহ রাসূল ইরশাদ করছেন, কুল্লু আমলি ইবনি আদামা ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দাফ। আল্লাহ জাল্লাল্লাহু ইরশাদ করছেন, বনি আদমের প্রতিটি আমল, মানুষের প্রতিটি আমল এর বিনিময় 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দেন। কত গুণ? 10 থেকে 700 গুণ। আল্লাহ বলছেন, কাল আল্লাহ তাআল, আল্লাহ রাসূল বলেছেন যে বনি আদমের প্রতিটি আমলের সওয়াব, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন বনি আদমের প্রতিটি আমলের সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত। এরপর আল্লাহ রাসূল বলছেন, কাল আল্লাহ তাআলা ইল্লা সিয়াম বা ইল্লা সোম। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলেছেন, আল্লাহ ইরশাদ করছেন যে রোজা ব্যতীত। কি ব্যতীত? রোজা ব্যতীত। অর্থাৎ বনি আদমের অন্যান্য সমস্ত আমলের সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত দেয়া হয়, কিন্তু এই সওয়াব রোজার না, রোজা ব্যতীত। কেন? ফাইন্নাহু লি, আল্লাহ ইরশাদ করছেন ফাইন্নাহু লি, এই রোজা কার জন্য? আমার জন্য। কার জন্য? আমার জন্য। আল্লাহ ইরশাদ করছেন এই রোজা কার জন্য? ওয়া আনা আজজিউ বি, আমি নিজে এর প্রতিদান দেব। এরপর হাদিসে রয়েছে, ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তামাহু মিন আজলি, কেননা সে তার কামনাকে এবং তার খাওয়ার ইচ্ছাকে আমার কারণে কি করেছে? তরক করেছে, ছেড়ে দিয়েছে। এরপর বলা হচ্ছে রোজাদারের জন্য দুটো খুশি রয়েছে, লিসাইমে ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রি, একটা খুশি হচ্ছে তার ইফতারের সময়, ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আরেকটা খুশি হচ্ছে তার প্রভুর লিকার সময়, মিলনের সময়। ওয়ালা খুলুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, আর রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিস্কের সুগন্ধি অপেক্ষাও পবিত্র। ওয়া সিয়ামু জুন্নাতুন, আর রোজা হচ্ছে ঢাল যা মানুষকে বিরত রাখে। এরপর বলছেন, ওয়াইজা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরুন সাইম। রোজা হচ্ছে ডাল, অতএব কে যদি রোজা রাখে, অর্থাৎ কারো রোজার দিন হয়, তাহলে তার সাথে সে অশ্লীল কথা বলবে না, অশ্লীল কাজ করবে না। ওয়ালা ইয়াসখাব, ঝগড়া বিবাদ চিৎকার করবে না। এমনকি কেউ যদি তাকে গালি দেয়, তার সাথে মারামারি করতে চায়, সে বলবে ইন্নী ইমরুন সাইম, আমি রোজাদার। এখন আপনারা বিচার করুন, রমজানের দিনে বাজারে রাস্তায় যত মারামারি হয়, এই মারামারি রোজাদাররা বেশ বাজায় না অন্যরা বেশ বাজায়? কারা বেশ বাজায়? আমরা এমন রোজাদার, একজন হিন্দু, তার উপর রোজা ফরজ না, বিড়ি খাচ্ছে, মারামারি লাগিয়ে দিলাম। আর তোমাকে তো মারামারির অনুমোদন দিচ্ছে না তোমার রোজা, বরং কেউ তোমার সাথে মারামারি করলে তোমার বলা উচিত ছিল ইন্নী ইমরুন সাইম, আমি রোজাদার। না, তাহলে এখন আমাদের এই রোজা কি আল্লাহর জন্য
না আমরা রোজাদার সেটা সকলকে দেখাবার জন্য। যদি এই রোজা আল্লাহর উদ্দেশ্যে না হয়ে সকলকে দেখাবার উদ্দেশ্যে হয়, তাহলে রোজা আল্লাহ আমাদের মুখে চড়ে মারবে, রোজা কবুল হবে না। কিন্তু আমাদের রোজাদারদের রমজান মাসে যে আচার আচরণ, আমাদের আচার আচরণ থেকে প্রমাণিত হয় না যে রোজা আমি আল্লাহর জন্য রাখছি, বরং আমাদের আচার আচরণ থেকে প্রমাণিত হয় আমরা যেন কাউকে দেখাতে চাচ্ছি আমি রোজাদার, আমরা যেন কাউকে বলতে চাচ্ছি আমি রোজাদার, আমরা যাতে যেন প্রদর্শন করতে চাচ্ছি আমি রোজাদার। এই রোজা কোনো কাজে আসবে না। সুতরাং অঙ্গ প্রত্যঙ্গ কেউ বিরত রাখতে হবে। এবং কোরআনে কারীমের সূরাতুল ইসরায় রয়েছে, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইরশাদ করছেন, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয় তোমাদের শ্রবণ শক্তি কান, বসর দৃষ্টি শক্তি চোখ, ওয়াল ফুয়াদ অন্তর, কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা, এই সমস্ত গুলোর কর্মকাণ্ড সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। সুতরাং দ্বিতীয় পর্যায়ের রোজাদারের কানকে অশ্লীল কিছু শোনা থেকে বিরত রাখতে হবে, চোখে অন্যায্য কিছু দেখা থেকে বিরত রাখতে হবে, মুখে অশ্লীল বলা থেকে বিরত রাখতে হবে, গালাগাল থেকে বিরত রাখতে হবে, এভাবে যাবতীয় কিছুকে। এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের রোজাদার। তৃতীয় পর্যায়ের রোজাদার তারা নিজের পেটকেও নিবৃত রাখে, জননেন্দ্রিয়কেও নিবৃত রাখে, অঙ্গ প্রত্যঙ্গকেও নিবৃত রাখে। সেটার সাথে সাথে আরেকটা বড় কাজ করে সেটা হচ্ছে তারা তাদের অন্তরকে, এটা হচ্ছে রোজার চরম উৎকর্ষিত রূপ। সে অঙ্গ প্রত্যঙ্গকে পাপ থেকে বিরত রাখার সাথে সাথে, পানাহার যৌন সম্ভোগ থেকে নিজকে বিরত রাখার সাথে সাথে অন্তরের রোজাও রাখে। আর অন্তরের রোজা হচ্ছে কফুল কলব আনিল হিমামিদ দুনিয়া ওয়াল আফকারিল মুবঈদা আনিল্লাহি তাআলা ওয়া কফুহু আম্মা সিওয়াল্লাহি তাআলা বিল কুল্লিয়া। এটা হচ্ছে রোজার চূড়ান্ত পর্যায়। সে তার অন্তরকে আনিল হিমামিদ দুনিয়া, নিকৃষ্ট অভিপ্রায় থেকে, নিকৃষ্ট সংকল্প থেকে বিরত রাখবে। সে সাথে নিজের চিন্তাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায় এমন কিছু থেকে দূরে রাখবে, এবং নিজের অন্তরকে আল্লাহ ছাড়া আর কিছু ভাবনা থেকে দূরে রাখবে। তার জন্য শুধু দুনিয়ার ভাবনা না, এমনকি এমন পর্যায়ের রোজাদার যদি আল্লাহ ভিন্ন জান্নাত লাভের আশাও করে, তার রোজা ভেঙে যাবে। বুঝাইতে পেরেছি আমি? যারা অন্তরের রোজা রাখে, সেটা আম্বিয়া ইকরামের রোজা, বিশেষ শ্রেণীর আউলিয়া আল্লাহদের রোজা, তারা এই কলবের রোজা কালে যদি দুনিয়ার চিন্তা তো নয়, জান্নাতের চিন্তাও করে, তাদের রোজা থাকবে না, তাদের রোজা ভেঙে যাবে। তারা এই উপরের ক্লাস থেকে মাঝের ক্লাসে চলে আসবে, অর্থাৎ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে ভাব থেকে বিরত রাখছে, পেটকে বিরত রাখছে, জনসম্মুখ থেকেও বিরত রয়েছে। কিন্তু যারা উপর ক্লাসের রোজাদার, যাদের কলব আল্লাহ ছাড়া অন্য কিছুর ভাবনা আসা মাত্র তার রোজা ভেঙে যাবে, নিচের ক্লাসে চলে আসবে। তো রোজার যে পর্যায়, প্রথম পর্যায়ের রোজা
এটা কাজে আসতেও পারে, নাও আসতে পারে। অন্তত দ্বিতীয় পর্যায়ের রোজা লাগবে। পেট আর লজ্জাস্থানকে আহার আর যৌনসম্ভোগ থেকে বিরত রাখার সাথে সাথে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকেও বিরত রাখতে হবে। তাহলে এই রোজার একটা পর্যায়ে আছে, আল্লাহ বলেছেন সোম আমার জন্য আমি নিজে তার প্রতিদান দেব। তো এই প্রতিদান আপনি পাবেন। অন্য হাদিসে রয়েছে রোজার প্রতিদান জান্নাত। তো আপনি জান্নাত পাইতে পারেন এই পর্যায়ের রোজাদার যদি আপনি হতে পারেন। তবে এই পর্যায়ের রোজাটাও লিল্লাহ, আল্লাহর জন্য হতে হবে। কাউকে দেখাবার উদ্দেশ্য সেখানে থাকতে পারবে না। আর সর্বোচ্চ পর্যায়ের সৌমু আখাসুল খাস বা খাস সৌমু খাসিল খুসুস, যেটা সেই রোজায় আপনার অন্তর আল্লাহ ছাড়া আর কিছু ভাবার সুযোগ নাই। সেখানে আপনি জান্নাতের আশাও করতে পারবেন না, করলে আপনার রোজা ভেঙ্গে যাবে। তো সুতরাং আমরা কি আজীবন গরুকে যেভাবে মুখে এক সময় একটা বানানো লাগিয়ে দেওয়া হতো যেটার কারণে সেটা খেতে পারে না, আমরা কি পুরো জিন্দেগি এভাবে রোজা রাখতে থাকবো যে খাবো না আর ওইসব কিছু করতে থাকবো যা আমাদের জন্য হারাম, এমনিতে হারাম? মানুষের গীবত, দুর্নাম, বদনাম, কুৎসা, মিথ্যা, চুরি, চামারি, ডাকাতি, ওজনে কম দেয়া, আমি সবকিছু করলাম, আমার রোজার কোনো ক্ষতি হয় না। ডেড়া একজন চা খাইলে আমার রোজার বিরাট ক্ষতি, কে একটা দোকান খোলা রাখলে আমার রোজার বিরাট ক্ষতি, আমি মস্ত বড় রোজাদার। ইসলাম এই সুযোগ আমাকে আপনাকে দেয় নাই। সুতরাং আমাদেরকে নিজেদেরকে ইসলাম অনুশীলন করতে হবে, প্রকৃত রোজাদার হওয়ার চেষ্টা আমাদের করতে হবে। আর যে রোজার কথা বলেছিলাম, সর্বশেষ শ্রেণীর যে রোজা, বিশেষ অতি বিশেষের যে রোজা, সেই রোজার বিনিময় কিন্তু জান্নাত না, সেই রোজার বিনিময় স্বয়ং আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সৌমু খুসুসিল খুসুসের বিনিময়। ওই যে হাদিসটা আমি আগে পড়েছিলাম আসসৌমুলি ওয়ানা আজজিউ বিহি, ওটাতে মুহাদ্দিসিনে کرام দুই কেরাত বলেছে। আজজিউ যদি মারুফ হয় তখন আমি নিজে এর প্রতিদান দিব, আর যদি মাজুল উজুজাবি তখন হাদিসের অর্থ হবে রোজা আমার জন্য আর আমি নিজে রোজার প্রতিদান। তো আল্লাহ যদি মিলে যায় আর কিছুর প্রয়োজন আছে? আর অন্তরে আপনি যখন আল্লাহর সাথে তুলনা করবেন তখন আপনি জান্নাতের চাওয়াটাকেও নিকৃষ্ট চাওয়া কিনা আল্লাহর সামনে? হ্যাঁ, সবকিছু নিকৃষ্ট। তো আমাদের উচিত অন্তত আস্তে আস্তে এই সাধারণ রোজা থেকে বিশেষ রোজা, বিশেষ অতি বিশেষ রোজা রাখার পদক্ষেপগুলোতে উত্তীর্ণ হতে হবে, চেষ্টা করে যেতে হবে। আর যদি চেষ্টা না করি তাহলে ওই আমাদের রোজার দশা এমনি হবে যে ক্ষুধা পিপাসার কষ্ট ছাড়া আর কিছু লাভ হবে না। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সুন্দরভাবে সুস্থতার সাথে আমাদেরকে সমব্রত পালনের তৌফিক এনায়েত করুন, আমিন। সে সাথে রোজার যেই প্রকৃত উদ্দেশ্য, সেই উদ্দেশ্য যাতে সাধিত হয়। আল্লাহ বলছেন, আল্লাহ রোজা ফরজ করেছেন আমাদেরকে ক্ষুধা পিপাসার কষ্ট দেওয়ার জন্য না। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তো আমাদের সে তাকওয়া অর্জন হলেই তবে আমাদের রোজা হবে। আল্লাহ আমাদের সে তৌফিক এনায়েত করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।